আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 এর একটা ক্লাস নেব। সেটা হচ্ছে চ্যাপ্টার 4A। চ্যাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট ফাংশনের অন্তরজ। দুই চলক বিশিষ্ট ফাংশনের অন্তরজ। তো আমরা আজকে দেখি এর ভিতরে খুঁটিনাটি কী আছে। দুই চলক বিশিষ্ট ফাংশনের অন্তরজগুলো আমরা সলভ করি। তো আমরা জানি দুই চলক বিশিষ্ট ফাংশন কোনগুলো। সেটা হচ্ছে যেমন আমি একটা ফাংশন লিখলাম যে f of x সমান সমান x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এটা হচ্ছে এখানে চলক কয়টা? একটা। এটা হচ্ছে এক চলক বিশিষ্ট ফাংশন। তো দুই চলক বিশিষ্ট ফাংশনগুলো কেমন হবে? সেটা হচ্ছে f of x y, আমি লিখলাম হচ্ছে x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার y প্লাস 4y স্কোয়ার লিখে দিলাম, একবারে লিখলেই হবে। তো এটা একটা দুই চলক বিশিষ্ট ফাংশন। ক্লিয়ার? তো এক চলক বিশিষ্ট ফাংশন মানে যেখানে চলক থাকবে একটা, আর দুই চলক বিশিষ্ট ফাংশন মানে যেখানে চলক থাকবে দুইটা। তো আমাদের কাজ হচ্ছে আজকে এই ধরনের সমীকরণ নিয়ে, যেগুলো দুই চলক বিশিষ্ট ফাংশন। তো আমরা এক চলক বিশিষ্ট ফাংশনের অন্তরজ আমরা বের করতে পারি। এটা অন্তরজ বের করে কীভাবে? এটা অন্তরজ হচ্ছে df বাই dx, হ্যাঁ, হিসাবে অন্তর্গ্রহণ করলে এটাকে শর্টকাটে লেখা হয় f ড্যাশ x এভাবে। আর দুই চলক বিশিষ্ট ফাংশন অন্তরজ যখন বের করবো, তখন এখানে যদি চলক দুইটা, সেহেতু আমরা কী করি? একটা চলককে স্থির রেখে আর একটা চলকের অন্তরজ নির্ণয় করি, বা আর একটা চলকের পরিবর্তনটা আমরা হিসাব করি। কীভাবে? মনে করো আমি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তার মানে আমার এখানে এক্সটাকে আমি চলক ধরবো আর ওয়াইটাকে আমি ধ্রুবক ধরবো। যেহেতু এটা আংশিক অন্তরজ, একটাকে চলক ধরতে হবে, একটাকে ধ্রুবক ধরতে হবে। তো এটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমার এরকম হবে। তখন এখানে লেখা লাগবে ডেল এফ বাই ডেল এক্স। ঠিক আছে? ডেল এফ বাই ডেল এক্স। তা ডেল এফ বাই ডেল এক্স এটাকে আবার শর্টকাট এভাবে লেখা যায়, এফ এফ এক্স এভাবে লেখা যায়। হ্যাঁ, এফ অফ এক্স এভাবে লেখা যায়। তা এই দুটো সেম জিনিস। ক্লিয়ার? এই দুটো সেম জিনিস। তো এটার অন্তরজের সূত্র আমরা বের করবো কীভাবে? দেখো, এক চলক বিশিষ্ট অন্তরজের সূত্র আমরা জানি। যদি এক চলক বিশিষ্ট হয়, তাহলে আমরা সূত্রটা কীভাবে লিখি? সূত্রটা লিখে এরকম করে, মনে আমি লিখলাম এফ ড্যাশ এক্স, অথবা এটাকে আমি লিখতে পারি যে ই এফ বাই ডি এক্স। এটা সূত্র হচ্ছে লিমিট dx tends to 0, the del x tends to 0, f of x plus del x minus f of x, আর নিচে হচ্ছে del x। ক্লিয়ার? এটা হচ্ছে এক চলক বিশিষ্ট ফাংশনের অন্তরজ। তাহলে দুই চলক থাকলে আমি কীভাবে লিখতে পারি? দুই চলক থাকলে আমি এভাবে লিখবো যে del f বাই del x। এটাকে আবার সংক্ষেপে লেখা যায় যে f of x x y এভাবে লেখা যায়। এখানে যদি চলক দুইটা, আমি এভাবে লিখবো লিমিট del x tends to 0, f of x plus del x, y, আর এখানে আছে f of x y, আর নিচে হচ্ছে del x। আশা করি বুঝতে পারছো। তাহলে এক চলক থাকলে সূত্রটা হচ্ছে এরকম হবে, আর দুই চলক থাকলে সূত্রটা এরকম হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি সবাই। তো এখন এইখানে মনে করো আমি এই জায়গায় আমি ইচ্ছা করে এটাকে ভাবে লিখতে পারি, এটা হচ্ছে এই লাইনটাকে ভাবে লিখতে পারি যে এক্স ওয়াই, এটাকে ভাবে লিখতে পারি যে আমি এখানে লিখলাম যে লিমিট h tends to 0, f of x plus h, y, f of x y, নিচে হচ্ছে h। ক্লিয়ার? ডেল এক্স এর জায়গায় আমি ইচ্ছা করে এইচও লিখতে পারি। আর এটাকে আমি ইচ্ছা করে যদি চলক দুটো যদি পরিবর্তন যদি করে দিই, মনে করো আমি লিখলাম যে এ বির সাপেক্ষে, তাহলে সূত্রটা এভাবে হবে f of x a, b সমান সমান লিমিট h tends to 0, f of x plus h, আচ্ছা a plus h, b, f of ab
নিচে হচ্ছে এইচ। ক্লিয়ার? এটা হচ্ছে সূত্র, এটা আমার জানতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি সবাই। এখন সেম একই রকমভাবে যখন আমি এক্স এর সাপেক্ষে লিখলাম, যদি ওয়াই এর সাপেক্ষে লিখতাম অন্তরজটা, তাহলে আমি কীভাবে লিখতাম? ওয়াই এর সাপেক্ষে, তো ওয়াই এর সাপেক্ষে লিখলে আমার এরকম হইতো যে এফ অফ, এখানে হতো ওয়াই এ বি, এফ অফ ওয়াই এ বি সমান সমান লিমিট, তখন আমি এই লিমিটের ই দেবো হচ্ছে এই কে দিব, হ্যাঁ, কে টেন্স টু জিরো দেবো, কে টেন্স টু জিরো, আর এখানে হবে এ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, নিচে হচ্ছে কে। আশা করি বুঝতে পারছো। তাহলে যখন এক্স থাকবে তখন আমি লিমিটে দেবো হচ্ছে এইচ, যখন ওয়াই থাকবে তখন লিমিটে দেবো হচ্ছে কে, আর যখন এক্স যখন থাকবে লিমিট অফ এইচ, আর এইচ যোগ হবে হচ্ছে এর সাথে। ক্লিয়ার? এইচ যোগ হবে হচ্ছে অল টাইম এর সাথে। আর যখন এখানে যখন অন্তরজ বের করবো, যখন ওয়াই এর সাপেক্ষে যখন অন্তরজটা বের করবো, তখন হচ্ছে লিমিটটা আমি দেবো হচ্ছে কে, আর কে অল টাইম যুক্ত হবে বির সাথে। ক্লিয়ার? এটা মনে রাখতে লাগবে। যখন আমি এখানে এক্স দিব তখন আমি এখানে এইচ দিব, এইচ অল টাইম যুক্ত হবে এর সাথে, আর বাকি সব সেম থাকবে, নিচেও তাহলে এইচ হবে। যখন আমি এখানে ওয়াই দিব তখন হচ্ছে লিমিটটা হবে কে লিমিট হবে, আর হচ্ছে কে অল টাইম যুক্ত হবে কার সাথে? বির সাথে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে সূত্র নাম্বার 1, এটা হচ্ছে আমার সূত্র নাম্বার 2। ঠিক আছে, 2 নাম্বার। আচ্ছা, এখন এখানে সূত্রটা এমন আসতে পারে যে 3 নাম্বার এরকম আসতে পারে যে এফ অফ এক্স ওয়াই এ বি, তখন আমি সূত্রটা কীভাবে লিখব? খেয়াল করি, এইগুলো দেখতে পারলেই ওকে। তো এখন এইখানে যখন লিখবো তখন এখানে কিন্তু দুটোর সাপেক্ষে অন্তরজ বের করতে হবে, এক্স আর ওয়াই, হ্যাঁ, দুটোর সাপেক্ষে। তাহলে আমি কার লিমিট দিব, লিমিটে কে দিব আর কি করবো? এখানে মনে রাখতে হবে যে লিমিটটা হবে পরেরটা, পরে কে আছে? এখানে পরে আছে ওয়াই, লিমিটটা হবে ওয়াই। তাহলে কীভাবে লিখবো আমি? লিমিট কে টেন্স টু জিরো, যেহেতু ওয়াই আছে, ওয়াই লিমিট আছে কে, কে টেন্স টু জিরো। তাহলে এই এক্সটা কী হবে? এই এক্সটা হচ্ছে উপরে এর সাথে থাকে যাবে, এটা একসাথে থাকবে। তাহলে এফ অফ এক্স, এখানে হবে এ কমা বি প্লাস কে। বি প্লাস কে কেন? কারণ এখানে কে আছে, কে যুক্ত হয় কার সাথে? কে যুক্ত হয় বির সাথে। আচ্ছা, আর এখানে লিখবো হচ্ছে এফ অফ এক্স, এখানে লিখবো হচ্ছে এ বি। ক্লিয়ার? নিচে হচ্ছে কে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে যখন এক্স ওয়াই যখন থাকবে তখন লিমিট হবে পরেরটা, পরে কে আছে? ওয়াই, তাহলে এখানে ওয়াই লিমিট বসবে, আর এক্স এই এর সাথে যে এক্সটা আছে এই এক্সটা তার স্টেপের সাথে থেকে যাবে। ঠিক আছে, বাকি সব সেম। তাহলে আমি এটাও লিখতে পারবো 4 নম্বর সূত্র যে এফ অফ ওয়াই এক্স, হ্যাঁ, ওয়াই এক্স এ বি। এটা সূত্রটা কীভাবে লিখতে পারবো? তাহলে লিখবো হচ্ছে লিমিট, এখানে পরে কে আছে, সরি পরে আছে এক্স, তাহলে এক্স এর লিমিট কত? এইচ, তাহলে এইচ টেন্স টু জিরো হবে। আর এখানে হবে হচ্ছে ওয়াই থাকে তাহলে এই জায়গা, আর এখানে হবে তাহলে এ প্লাস এইচ। কেন এ প্লাস এইচ? কারণ এখানে এইচ যুক্ত হবে কার সাথে? অল টাইম এর সাথে। আর এখানে থাকবে হচ্ছে বি, আর এখানে হচ্ছে এফ অফ ওয়াই এ বি, নিচে হচ্ছে এইচ। তাহলে সূত্র বুঝতে পারছি আমরা এটা 4 নম্বর সূত্রটা। ওকে, 5 নম্বর সূত্র আমি এভাবে আসতে পারে যে এফ অফ এক্স এক্স। তাহলে এটা সূত্র আমি কীভাবে লিখবো তোমরা নিজেরাই পারবা, তখন একটু লিখে দিই। এখানে পরে আছে কত? এক্স, লিমিটটা বসবে কার? এক্স এর লিমিট কত? এইচ, তাহলে এইচ টেন্স টু জিরো, আর এখানে একটা প্লেস থেকে যাবে, আর এখানে হবে হচ্ছে এ প্লাস এইচ কমা বি, আর এখানে হচ্ছে এফ অফ এক্স এ বি, আর নিচে হচ্ছে এইচ। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে এখন এফ অফ ওয়াই ওয়াই, এটা সূত্র কত হবে? এটা তোমরা নিজেরা ট্রাই করো। এফ অফ ওয়াই সূত্রটা কী হবে এটা তোমরা নিজেরা ট্রাই করো। তা আমার এই চ্যাপ্টার 4A থেকে, চ্যাপ্টার 4A থেকে আমার টোটাল এই 6টা সূত্র পড়তে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা সূত্র শিখতে হবে। এই 6টা সূত্র যদি লিখতে পারো সুন্দর করে, তাহলে তুমি যে কোনো অঙ্ক এখানে সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছো সবাই। 6টা সূত্রই একটু মনে দেখো, এটা কিন্তু পারতেই হবে। ঠিক আছে, এটা যদি পারো তাহলে আমরা নেক্সটে পরবর্তীতে অঙ্কগুলো শুরু করতেছি। তো এখন আমরা
যেটা করবো সেটা হচ্ছে সিম্পল একটা আমরা করবো, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4a, এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2, এখানে অঙ্কটা হচ্ছে যে একটা ফাংশন দেয়া আছে, ফাংশন হচ্ছে f of xy সমান সমান x স্কয়ার প্লাস xy, এত হলে f of x 1 2 এত এর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে। এখানে আরেকটা প্রশ্ন আছে যে সেটা হচ্ছে f of y 2 3, ঠিক আছে, দুইটা প্রশ্ন আছে। তো আমি এখানে একটা সলভ করবো আর একটা তোমরা নিজেরাই পেরে দেবো, কোনো সমস্যা এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো আমরা এটা সলভ করতেছি এখন। তো দেখো আমি বের করবো হচ্ছে f of x 1 2। আচ্ছা দেওয়া আছে কি কি লিখে ফেলি, আমরা লিখলাম দেওয়া আছে f of xy সমান সমান x স্কয়ার প্লাস xy, ঠিক আছে। দেওয়া আছে f of xy সমান x স্কয়ার প্লাস xy। আচ্ছা এখন আমরা বের করতে হবে f of x 1 2, এটার মান বের করতে হবে। হ্যাঁ, তারপর এটা বের করার আগে দেখো আমরা f of x 1 2 সূত্র জানি না, আমরা সূত্র জানি হচ্ছে f of x ab সূত্র জানি, ক্লিয়ার। আমরা এই সূত্র লিখে ফেলি, আমরা লিখব যে আমরা জানি f of x ab, এর সূত্র আমরা কি জানি, যেহেতু x আছে, যেহেতু আমার লিমিটটা কত হবে, লিমিটটা হবে h, h টেন্ডস টু 0। হ্যাঁ, আচ্ছা উপরে কত হবে, উপরে হবে হচ্ছে f of x a প্লাস h, a প্লাস h কমা b, এখানে হচ্ছে f of ab, নিচে হচ্ছে h। আশা করি ক্লিয়ার, সূত্র ক্লিয়ার। হ্যাঁ, তো আমরা এখানে আমার প্রশ্ন বের করতে হবে f of x, f of x 1 2 মান বের করতে হবে। আমি এখানে সূত্র লিখছি হচ্ছে f of x ab, তার জাস্ট আমরা ab জায়গায় কি করতে হবে 1 আর 2 বসিয়ে দিতে হবে। তাহলে লিখলাম f of x 1 2, ওকে। তো আমরা এই বাম পাশে যেহেতু এর জায়গা 1 লিখছি, b এর জায়গা 2 লিখছি, তার পাশে আমি এর জায়গা 1 আর b এর জায়গা 2 লিখে দেবো। আমি লিখলাম হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 f of 1 প্লাস h কমা b এর মান হচ্ছে 2 মাইনাস 1 2 নিচে হচ্ছে h। আশা করি কোনো সমস্যার কথা না। ওকে, তো নেক্সট কি করবি আমরা, নেক্সট হচ্ছে আমি এখানে লিখি, এখানে লিমিট h টেন্ডস টু 0, ওকে। আচ্ছা আমি এখানে অনলিস্টের সামনে এভাবে লিখে দিলাম, বারবার লেখা থেকে এভাবে লিখে দিলাম। আচ্ছা তো আমার এখানে দেখো দেওয়া আছে f of 1 প্লাস h, f of 1 প্লাস h কমা হচ্ছে 2। তো আমরা এটার মান কীভাবে বের করতে পারি, দেখো এখানে আমার দেওয়া আছে, নোট করি, আমার দেওয়া আছে হচ্ছে f of xy সমান সমান x স্কয়ার প্লাস xy, ঠিক আছে, x স্কয়ার প্লাস xy। আচ্ছা যদি মনে করো আমার এখানে যদি বের করতে বলেছে f of 1 2 মান যদি বের করতে বলে, তাহলে তুমি কী করবা, তাহলে তুমি জাস্ট এখানে x এর জায়গা 1 দেবা, তাহলে 1 স্কয়ার প্লাস 1 ইন্টু 2, তাই তো, এটাই তো। যদি বের করতে বলে f of 4 5 এর মান বের করতে বলে 4 5, তাহলে তুমি কী করবা, x এর জায়গা 4, তাহলে লিখবা হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 ইন্টু 5, ঠিক আছে। এখন তোমরা যদি লিখতে বলে যে f of 1 প্লাস h কমা 2, তাহলে তুমি কী করবা, x এর জায়গায় দেখো 1 প্লাস h, তাহলে তুমি লিখবা 1 প্লাস h হোল স্কয়ার প্লাস 1 প্লাস h ইন্টু 2, ঠিক আছে, একদম সেম এটা লিখছি। x এর জায়গায় কত কি লিখছি আমি 1 প্লাস h, তাহলে x যেহেতু এখানে x স্কয়ার আছে, 1 প্লাস h হোল স্কয়ার হবে প্লাস xy, x এর জায়গায় কত 1 প্লাস h সাদা হচ্ছে 2, ঠিক আছে। তো
তাহলে সেম কাজটা এখানে করবো। তাহলে আমার অলরেডি আমি এটার মান লিখে নিচ্ছি এখানে যে এফ অফ 1 প্লাস এইচ কমা 2, এটার মান কত? এটার মান হচ্ছে 1 প্লাস এইচ হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 1 প্লাস এইচ ইন্টু 2। ওকে, তাহলে এটার মান কিন্তু এটা, আর এখানে কি আছে মাইনাস, দিলাম মাইনাস দেওয়ার পর এফ অফ 1 2, এফ অফ 1 2 মানটা আমি দেখো এখানে অলরেডি বের করে ফেলেছি। এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2, এটা ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে এটা, আর এই মাইনাস হচ্ছে এটা, আর এটার মান হচ্ছে এটা, লিখে দিলাম এখানে। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার করি এখন জাস্ট এটা ক্যালকুলেশন করে দিলেই শেষ। ঠিক আছে, তাহলে হচ্ছে লিমিট ইজ টেন্ডস টু 0। আচ্ছা, এখানে আগে হচ্ছে একটা 1/h আছে, লিখলাম 1/h, এখানে সূত্র ফেলাই দিই। তাহলে 1 প্লাস 2h প্লাস h স্কোয়ার। হ্যাঁ, এটা সূত্র ফেলেছি এটা হোল স্কোয়ার, এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে প্লাস 2 প্লাস 2h। ওকে, আর এখানে হচ্ছে কত হবে? এখানে হচ্ছে এটা হচ্ছে 2 আর হচ্ছে 1 যোগ করে 3, তাহলে -3। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি লিমিট h টেন্ডস টু 0, এখানে থাকলো 1/h। আচ্ছা, এখানে কত দেখো, 1 আর 2 আর যোগ করে 3, 3 আর 3 কাটা, চলে গেল। আর এখানে হচ্ছে 2h, আর আছে এখানে একটা h আছে, তাহলে এটা থাকলো হচ্ছে 4h প্লাস h স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো এখানে কি করছি আমি, এই 2 আর 1 যোগ করে 3, 3 আর 3 কাটিয়ে দিয়েছি। ঠিক আছে, আর 2h আর 2h যোগ করে 4h, আর এখানে h স্কোয়ার থাকলো। আচ্ছা, এখন এখানে আমি লিখলাম হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, এখান থেকে একটা h কমন যায়, তাহলে থাকলো 1/h। এখান থেকে একটা h যদি কমন যদি নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 প্লাস h, এখান থেকে h কাটাকাটি চলে গেল, থাকবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 4 প্লাস h, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 প্লাস h। এবার লিমিটের মান 0 বসাই দাও, তাহলে হচ্ছে 4 প্লাস 0 সমান হচ্ছে 4। এটাই আসছে আমার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি, এটা খুবই ক্লিয়ারভাবে বুঝতে পারছি। এখন তাহলে পরেরটা তোমাদের নিজেরা করো, সেটা হচ্ছে পরেরটা ছিল এফ অফ y 2 3, এটা ছিল, এটা তোমরা নিজেরা সলভ করো। ঠিক আছে, ওকে। তো আমরা এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, এমনিতে ঘর বিভাগের প্রশ্ন হিসেবে আসতে পারে, সাংবিধিক প্রশ্ন যেগুলো। আশা করি সবাই ক্লিয়ারভাবে বুঝতে পারছো। এবার আমরা নেক্সট আর একটু বড় প্রবলেম সলভ করি। তো নেক্সট হচ্ছে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5, এটা কি দেয়া আছে? এফ অফ এক্স ওয়াই সমান সমান দেয়া আছে হচ্ছে আমার, দেয়া আছে হচ্ছে এক্স ওয়াই, আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যখন এক্স ওয়াই ইজ নট ইকুয়াল 0 0, আর এটা আছে 0 যখন এক্স ওয়াই সমান সমান 0 0। ওকে, তো এখান থেকে প্রশ্নের উত্তরটা বের করতে হবে, হচ্ছে দেখাইতে হবে যে এফ অফ এক্স ওয়াই 0 0 ইজ নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স 0 0। ওকে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারছি আমার ফাংশন দেওয়া আছে হচ্ছে এটা, এফ অফ এক্স ওয়াই সমান সমান দেওয়া আছে, এফ অফ এক্স এর দুইটা মান দেওয়া আছে। ক্লিয়ার? এফ অফ এক্স এর দুইটা মান দেওয়া আছে, উপরে একটা মান নিচের একটা মান। উপরের মানটা কখন হবে? যখন এক্স আর ওয়াই যখন শূন্য হবে না, তখন হচ্ছে উপরের মানটা। আর এফ অফ এক্স ওয়াই মান যখন শূন্য হবে, যখন এক্স এর মান যখন শূন্য, ওয়াই মান যখন শূন্য, তখন এফ অফ এক্স ওয়াই মান সরাসরি শূন্য। ঠিক আছে, এই ফাংশনটা দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স ওয়াই এখানে দুইটা মান দেওয়া আছে। ঠিক আছে, এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে। এখন আমার দেখাইতে হবে যে এফ অফ এক্স ওয়াই 0 0 আর এফ অফ ওয়াই 0 0 এই দুইটার মান সমান না, এটা আমরা প্রমাণ করে দেখাইতে হবে। হ্যাঁ, ওকে।
ঠিক আছে, তাহলে এটা আমরা এখন সলভ করি। তো এটা আমরা আগের মতো সলভ করবো, কোনো প্যারা নেই, একদম সোজা। দেখো এটা দুইটা সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দেওয়া হচ্ছে এফ অফ এক্স ওয়াই 0 0। দেখো আমার আগে এফ অফ এক্স ওয়াই 0 0 মান বের করতে হবে, তাহলে এফ অফ ওয়াই এক্স 0 0 মান বের করতে হবে। এই দুটো মান বের করে কি হবে, এই দুটো মান সমান হবে না, সমান হবে না। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এফ অফ এক্স ওয়াই 0 0 মান যখন বের করবো, তো আমরা এফ অফ এক্স ওয়াই 0 0 সূত্র জানি না। সূত্র জানি কার? সূত্র জানি হচ্ছে এফ অফ এক্স ওয়াই এ বি সূত্র জানি। ক্লিয়ার? এফ অফ এক্স ওয়াই এ বি সূত্র জানি। তারপরে সবার প্রথমে আমরা কি করবো, এফ অফ এক্স ওয়াই 0 0 এটা সূত্র লিখে দেবো। ঠিক আছে? তো তার আগে এটা দেওয়া আছে, লিখে ফেলো। দেওয়া আছে হচ্ছে এটা। হ্যাঁ, দেওয়া আছে লিখলাম। লেখার পরে দেখবো আমরা জানি, তো আমরা জানি কোন সূত্র লিখবো, এফ অফ এক্স ওয়াই এ বি এটা সূত্র লিখবো। ক্লিয়ার? তাহলে সূত্র কি ছিল, এটার পরে আছে ওয়াই, তাহলে লিমিটটা ওয়াই এর, তাহলে লিমিট ওয়াই লিমিট কত, কে টেন্স টু 0। ওয়াই লিমিটটা কি, তাহলে কে টেন্স টু 0 হইলো। আর এখানে হচ্ছে, আর এখানে এফ এর সাথে এক্স থাকে যাবে। হ্যাঁ, যে এক্স থাকে যাবে এখানে, এফ অফ এক্স। তাহলে এখানে যেহেতু কে আছে, কে যুক্ত হবে বির সাথে, তাহলে বি প্লাস কে। আর এখানে আছে এফ অফ এক্স এ বি, নিচে কত, নিচে হচ্ছে কে। আশা করি সবাই সূত্রটা বুঝতে পারছি, তার সূত্র লিখছি। আচ্ছা, এখন আমার কি প্রশ্নে আমার কি দেওয়া আছে, প্রশ্নে আমার দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ওয়াই 0 0 দেওয়া আছে। তাহলে আমার এখানে এর জায়গা 0 আর বি জায়গা 0 বসাইতে হবে। ঠিক আছে? তার মানে এখান থেকে আমি লিখতে পারি এফ অফ এক্স ওয়াই 0 0। তাহলে আমি এর জায়গা 0 দিছি, বি জায়গা 0 দিছি। এখন ডান পাশে দেখে দেখে জাস্ট এর জায়গা 0 বি জায়গা 0 দিব। ঠিক আছে? তাহলে লিখলাম হচ্ছে লিমিট কে টেন্স টু 0। আচ্ছা, এই 1/k আমি সামনে লিখলাম, ওকে। আর এখানে লিখলাম হচ্ছে এফ অফ এক্স, তাহলে এর জায়গা 0, তাহলে 0। আর বির জায়গা কত, বির জায়গা হচ্ছে, বির জায়গা 0, তাহলে 0 প্লাস কে। তাহলে 0 প্লাস কে কত, একবারে কে হয়, একবারে কে লিখে দেবেন, শর্টকাটে করে দিলাম। হ্যাঁ, তাহলে এর জায়গা 0 দিছি আমি, বির জায়গা 0 দিছি, 0 আর কে যুক্ত যোগ হয়ে কে হয়েছে। আচ্ছা, মাইনাস এফ অফ এক্স, এর জায়গা 0 বির জায়গা 0। ওকে, তা এখন দেখো এখানে কিন্তু আমি আর মান বসাইতে পারতেছি না। আগে যে অঙ্কটা করছিলাম সেখানে কিন্তু মান বসাই দিয়েছিলাম, কেননা ওইখানে শুধুমাত্র এফ ছিল, এফ ছিল, জাস্ট আমি এখানে মানটা বসাই দিয়েছি। কিন্তু এখানে মানটা বসানো যাচ্ছে না, কারণ এখানে এফ অফ এক্স আছে, এখানে এক্স আছে। এটার কারণে কী করবো, আমি এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। কারণ 1 নম্বর সমীকরণ দিলাম, এখন 1 নম্বর সমীকরণ দেওয়ার পরে আমি এখন জাস্ট এই মানটা আলাদা করে বের করে নিয়ে আসতে হবে। আগে যে অঙ্কটা করছি ওটার মতো করে এফ অফ এক্সের সূত্র দিয়ে, এফ অফ এক্সের সূত্র দিয়ে এফ অফ এক্সের 0 মানটা বের করে নিয়ে আসবো। আগেরবার যেমন আমরা এফ অফ এক্স 1 2 মানটা যেমন বের করছিলাম, সেম ওই সূত্র দিয়ে ওই রকম করে একই রকমভাবে এফ অফ এক্স 0 মানটা বের করে নিয়ে আসবো। সেম একই রকমভাবে এই এফ অফ এক্স 0 0 মানটা বের করে নিয়ে আসবো। এই দুটো বার বের করার পরে দেন এই দুটো বার এখানে বসাই দেওয়ার পরে আমার অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এখন আমার প্রথম টার্গেট হচ্ছে আমার এই মানটা বের করা। তাহলে এখানে আছে এফ অফ এক্স 0 তাহলে এফ অফ এক্স এর 0 ক্ষেত্রে আমরা কি লিখবো, হচ্ছে আমরা জানি সূত্র জানি কত, এফ অফ এক্স 0 সূত্র তো আমরা জানি না, আমরা জানি হচ্ছে এফ অফ এক্স এবি সূত্র জানি, লিখলাম এফ অফ এক্স এবি। আমি এফ অফ এক্স এবি সূত্র লিখে ফেলি, লিমিট, যেহেতু এখানে এক্স আছে, লিমিটটা হবে এইচ রেজিস্ট্যান্স টু 0, আর এই যুক্ত এর সাথে এর সাথে, তাহলে হচ্ছে এ প্লাস এইচ কমা হচ্ছে বি মাইনাস এফ অফ এক্স এ বি, নিচে কত, নিচে হচ্ছে এইচ। বোঝা গেছে? ওকে। তো আমার এখানে কি করতে হবে, এবার দেখো মান বের করবো, তো এটার মান যখন বের করবো তখন আমার এখানে এর জায়গায় এখানে কি আছে, 0 আছে, আর বির জায়গায় কি আছে, কে আছে। তো জাস্ট আমি এখানে কি করবো, এক্স লিখবো, এর জায়গা দিব 0 আর বির জায়গা দিব হচ্ছে কে। ক্লিয়ার? এর জায়গা দিব 0, বির জায়গা কে, কারণ আমার এই মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, তখন আমি কী করবো, এর জায়গা, আচ্ছা এখানে অন বেসটা আমার সামনে লিখে রাখতে হবে। লিখে রাখার পরে জাস্ট এখানে আমি এর জায়গা কী বসাইতে 0, তাহলে এখানে 0 চলে যাবে। এর জায়গা 0 যদি হয় তাহলে 0 প্লাস এইচ, তার মানে শুধু এফ 0 প্লাস এইচ, তার মানে শুধু এইচ। আর বির জায়গা কত আছে, বির জায়গা কে, তার মানে এখানে বির জায়গা কে।
বোঝা গেছে? এর মানটা কিন্তু জিরো, তাহলে এই মানটাকে জিরো দিলাম, তাহলে জিরো আর এই যোগ যোগ করে এখানে এই আর কমা দিলাম, এখানে বির মানটা কত, বির মানটা হচ্ছে কি, বির জায়গায় কে বসাইছি, তো এখানে বির জায়গায় কে দিলাম, মাইনাস, আর এখানে এর জায়গায় কত জিরো, বির জায়গায় কত, বির জায়গা হচ্ছে কে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? এখন আমি জাস্ট এই দুটা মান আমি বের করতে পারবো, ঠিক আছে? এই দুটা মান বের করতে পারবো। আচ্ছা, তার জন্য আমি উপরে মুছতে হবে, উপরে মুছে দিলাম। আচ্ছা, এই সমীকরণটা সবাই মনে রাখো, আমি এফ অফ এক্স জিরোকে আর এফ অফ এক্স জিরো জিরোর মানটা বের করবো, এই দুটা মান তারপরে এখানে বসাই দেবো, ঠিক আছে? আমি মুছে দিলাম। ওকে, এটা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে এফ অফ এক্স জিরোকে সমান সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো 1/h। ওকে, এখানে দেখো এফ অফ এইচ কে, দেখো এখানে এফ অফ এক্স ওয়াই এর মান কত, এফ অফ এক্স ওয়াই এর মান দুইটা মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে। যখন এক্স ওয়াই মান উপরটা কখন হবে, যখন এক্স আর ওয়াই কেউ যখন শূন্য হবে না। এখন তাহলে দেখো আমার এখানে আমি তাহলে এফ অফ এক্স ওয়াই এর মান, দেখো এখানে এইচ কি শূন্য, এখানে না, এইচ এর মান শূন্য না, এইচ মান যদি শূন্য না, সেহেতু আমার এখানে এই মানটা আমি জাস্ট উপরে ফাংশন থেকে বের করবো, ঠিক আছে? তার মানে এফ অফ এক্স ওয়াই এর মান যদি এটা যদি হয়, এফ অফ এক্স এর মান যদি এটা হয়, তাহলে এফ অফ এইচ কে এর মান কি হবে, জাস্ট এখানে এখানে এইচ কে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার হবে, বোঝা গেছে? জাস্ট আমি এই মানটা এখানে রেখে দিলাম, তাহলে দেখে দেখে বসাই, তাহলে হচ্ছে এইচ কে, এখানে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, আর নিচে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছি। এই যে মাইনাস দিলাম, মাইনাস, তারপরে জাস্ট এটা এফ অফ জিরোকের মানটা বসাবো, তাহলে এবার এখানে আছে একই রকমভাবে, তাহলে জিরো ইন্টু কে, এখানে আছে জিরো স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, নিচে হচ্ছে জিরো স্কোয়ার প্লাস কে স্কোয়ার, একদম সিম্পল, ঠিক আছে? এফ অফ এক্স ওয়াই মান এটা, তাহলে এফ অফ এইচ কে মান কত, জাস্ট এই জায়গায় এইচ কে এইচ কে এইচ কে হবে, ঠিক আছে? যখন এফ অফ জিরো কে মান যখন বের করবো, তখন এখানে জিরো কে জিরো কে জিরো কে, ক্লিয়ার? তাই করছে একদম সেম। ওকে, এখন তাহলে এখানে থাকলে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে হচ্ছে 1/h। ওকে, এটা তাই রেখে দিই, এইচ কে, এখানে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন দেখো এটার মান কত হবে, যেহেতু এখানে জিরোর সাথে গুণাকার আছে, তাই এটা সবই জিরো হয়ে যাবে, তো এটা লিখলাম না, ক্লিয়ার? এটা সবই জিরো, এটা পুরোটাই জিরো হয়ে গেছে, কারণ এখানে জিরো গুণ সামথিং আছে, পুরোটাই জিরো হয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে এটা, এখন দেখো এখান থেকে এইচ আর এইচ কাটাকাটি চলে গেছে, তাহলে কাটাকাটি গেলে কি থাকে, তাহলে কাটাকাটি গেলে এখান থেকে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো 1/h। আচ্ছা, এটা কাটাকাটি করে দিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে কে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, নিচে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ঠিক আছে? এখন আমি এই লিমিটটা বসাই দিতে পারি, এখন এই লিমিটটা বসাই দিই, এই লিমিটটা বসাই যদি দিই, তাহলে এখানে কত হবে, কে ইন্টু জিরো স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, নিচে হচ্ছে জিরো স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ঠিক আছে? উপরে গুণ করলে কত হবে, উপরে গুণ করলে কে আর কে স্কোয়ার গুণ করলে মাইনাস কে স্কোয়ার, আর নিচে হচ্ছে সরি মাইনাস কে কিউ উপরে, আর নিচে হচ্ছে কে স্কোয়ার, কাটাকাটি করলে মাইনাস কে। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এক নম্বর সমীকরণের আমার প্রথমে ছিল হচ্ছে এফ অফ এক্স জিরো কের মান ছিল, জিরো কের মান আমি পাইছি কত, জিরো কের মান পাইছি মাইনাস কে। এখন খেয়াল করো, এক নম্বর সমীকরণে আর একটা মান ছিল, সেটা হচ্ছে এফ অফ এক্স জিরো জিরোর মান, এক নম্বর সমীকরণে ডান পাশের অংশটা এফ অফ এক্স জিরো জিরো মান বের করার কথা ছিল। এখন দেখো তাহলে এই মানটা কীভাবে বের করবো, এই মানটা বেরই করতে হবে না, কেন বের করতে হবে না, দেখো এখানে আমার দেওয়া আছে, বের করছি কত, আমরা এফ অফ এক্স জিরো কে, এই মানটা আমরা পাইছি মাইনাস কে, ক্লিয়ার? এখন তোমার যদি বের যদি করতে বলে যে এফ অফ এক্স জিরো এ, তাহলে তুমি কি লিখবে, এটার মান কত হবে, মাইনাস এ। যদি বের করতে বলে যে এফ অফ এক্স জিরো পির মান কত, তাহলে মাইনাস পি। এখন যদি বের করতে বলে এফ অফ এক্স জিরো জিরোর মান যদি বের করতে বলে, তাহলে কি হবে, মাইনাস জিরো, মাইনাস জিরো তোমার শুধু জিরো,
বুঝা গেছে? সেম প্রসেসে তাহলে এফ অফ এক্স 0 0 মানে 0, তাহলে ওটা করা লাগবে না, তুমি জাস্ট লিখে দেবে একইভাবে এফ অফ এক্স 0 0 এটার মান হচ্ছে 0। ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বর সমীকরণে দুইটা মানে পাই গেছি, এখন 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দেবো জাস্ট। ওকে, সবাই সবাই বুঝতে পারছো? এখন লিখবো 1 নং হতে পাই হচ্ছে 1 নং হতে পাই। তাহলে 1 নম্বর কি ছিল? এফ অফ এক্স ওয়াই 0 0, এটা ছিল বাম পাশে, আর ডান পাশে ছিল হচ্ছে লিমিট কে টেন্ডস টু 0 ছিল, আর এখানে হচ্ছে 1/k এর সামনে রাখছিলাম আমি, আর এখানে হচ্ছে প্রথম যে মানটা ছিল যে এফ অফ এক্স 0কে, আচ্ছা 1 নম্বর সমীকরণটা লিখে নিই এখানে, আর আছে এফ অফ এক্স 0 0, এটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা দুইটার মানে তুমি পাই গেছি। এখানে হচ্ছে 1/k, দেখো এটুকু মান আমি কত পাইছি? -k। ওকে, এটার মান কত পাইছি? 0। দেখছো এটার মান কত পাইছি? -k। এই যে প্রথমটা, এটার মান কত পাইছি? এটার মান পাইছি হচ্ছে 0 0 বসাই দিছি। ওকে, এখন এখানে যদি আমি দেখো এখানে তো এটা 0 তো বাদ, তাহলে -k আর k কাটাকাটি করলে -1, তাহলে এটার লেফট হ্যান্ড সাইডের মান পেলাম কত? -1। সবাই বুঝতে পারছি। আমার প্রমাণটা ছিল হচ্ছে এফ অফ এক্স ওয়াই 0 0 ইজ নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স 0 0। তো এটার বাম পাশের মানটা আমি অলরেডি কত পাইছি? এটার বাম পাশ মানে এইটার মান আমি অলরেডি পাইছি -1। ঠিক আছে, এখন ডান পাশের মানটা বের করবো। ডান পাশের মানটা সেম একই প্রসেস, একদম যেভাবে করছি আমি ওইভাবেই করতে হবে। এই একটা অঙ্ক কিন্তু সব অঙ্ক পাবা, সব এভরিথিং এসে সব অঙ্ক পাওয়া যাবে। তাহলে এবার বের করতে বসছে এফ অফ ওয়াই এক্স 0 0 মান বের করতে হবে। তা আমি এফ অফ ওয়াই এক্স সূত্র লিখবো আগে, তাহলে তুমি লিখবো হচ্ছে আমরা জানি এফ অফ ওয়াই এক্স এ বি, হ্যাঁ 0 0 মান বের করতে তুমি আগে এর মানটা লিখে নেবা। তাহলে সূত্র কত? সূত্র হচ্ছে লিমিট, এখানে পরে আছে এ এক্স, তাহলে এক্স এর লিমিট কত? এইচ এক্স টেন্ডস টু 0, উপর ওয়াই ছিল সাথে, ওয়াই ছিল সাথে। আচ্ছা, আর এখানে কত হবে? এখানে হচ্ছে এ কমা এ প্লাস এইচ কমা বি, হ্যাঁ এইচ যুক্ত থাকার সাথে এর সাথে অল টাইম, আর এখানে আছে এফ অফ ওয়াই এ বি, নিচে কত? নিচে হচ্ছে এইচ। ওকে, আমার বের করতে হবে কত? এফ অফ ওয়াই এক্স 0 0 মান বের করতে হবে, জাস্ট এখানে আর বির মান 0 0 বসাই দাও। তো লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে হচ্ছে অন বেস রাখলাম সামনে রাখার পরে তাহলে এখানে থাকলে হচ্ছে এফ অফ ওয়াই, দেখো এর জায়গায় কত? 0, বির জায়গায় 0, তাহলে এর জায়গায় 0 যদি দিই তাহলে 0 প্লাস এইচ মানে হচ্ছে এইচ, বির জায়গায় 0 মানে 0। আচ্ছা, এফ অফ ওয়াই এর জায়গায় কত? 0, বির জায়গায় 0, এই এটা দেবো 2 নম্বর সমীকরণ। দেখো সেম আগের মতো হয়েছে। এবার 2 নম্বর সমীকরণে আমি কী করবো? এটার মান বের করবো আলাদা করে, এটার মান বের করবো আলাদা করে, একটা বের করলে আর একটা একইভাবে বের হয়ে যাবে। ঠিক আছে, তো ওটা বের করার পরে জাস্ট ওই দুটা মান এখানে বসে দিলেই অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে এফ অফ 0 এর মান বের করার জন্য আমরা কী করতে হবে? আমরা লিখতে হবে আমরা জানি, এটা সংক্ষেপে করে দিই। তাহলে এফ অফ ওয়াই এ বির মানটা আমি আগে লিখবো, হ্যাঁ এফ অফ ওয়াই, যত এফ অফ ওয়াই মান বের করবো এ বির মানটা আগে লিখবো। তাহলে সূত্র কী ছিল? সূত্র হচ্ছে কে টেন্ডস টু 0, ওকে কে টেন্ডস টু 0, আর এখানে হচ্ছে এফ অফ যেহেতু কে সেহেতু এ বি প্লাস কে হবে, কারণ কে অল টাইম যুক্ত হবে কার সাথে? বির সাথে, আর এখানে হচ্ছে এফ অফ এ বি, নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে কে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে হচ্ছে এফ অফ ওয়াই। আচ্ছা, এখন আমার লাগবে কত? উপর মান লাগবে কার? 0, এফ অফ ওয়াই 0 এইচ 0 মান লাগবে, তাহলে এর জায়গায় আমি দিব হচ্ছে এইচ, বির জায়গা দিব হচ্ছে 0। ঠিক আছে, এই জায়গাতে আমি বির জায়গা দিলাম হচ্ছে 0। আচ্ছা, লিমিট কে টেন্ডস টু 0, আচ্ছা অন বাই কেটা আমি সামনে রাখি, তোমরা এভাবে রাখবা তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এর জায়গা আমি দিচ্ছি হচ্ছে এইচ, তাহলে এফ অফ এইচ কমা বির জায়গা দিব হচ্ছে 0, বির জায়গা দিলাম 0, তাহলে 0 প্লাস কে, তার মানে শুধু কে হয়ে গেল, আর এখানে হচ্ছে এফ অফ এর জায়গা দিব হচ্ছে এইচ, বির জায়গা দিব হচ্ছে 0। ঠিক আছে, এখন তুমি একই রকমভাবে এইখান থেকে মান বসাবা,
এখানে মান বসাও, তাহলে এখানে যদি মান যদি দিই, আচ্ছা মানটা উপরে বসে, তাহলে এখানে হচ্ছে এফ অফ ওয়াই এই 0, ওকে, লিমিট কে টেন্স টু 0, এখানে হচ্ছে 1/k। আচ্ছা, তাহলে এইটার মান আমি কোথা থেকে পাবো? এটার মান উপরের থেকে, তাহলে এখানে হচ্ছে এইচ কে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এই মাইনাস দিলাম এখানে, এবার এই 0, এখানে এই 0 বসাই দাও, তাহলে এইচ ইন্টু 0, আর এখানে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে থাকবে লিমিট কে টেন্স টু 0 1/k, আর এখানে থাকবে হচ্ছে এইচ কে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এখান থেকে এটা 0 হয়ে গেছে সম্পূর্ণ, হ্যাঁ, কারণ কি এখানে 0 গুণ আকার আছে সব বাধা, ওকে। তো এখন এখান থেকে দেখো কে আর কে কাটা, ঠিক আছে। এবার কে লিমিট বসাই দিই, একবার শর্টকাট করে দিলাম, লিমিট কে টেন্স টু 0, এখন কে কে কাটে গেছে, তাহলে এখন কে এইচ সরি, আচ্ছা একবার লিখে নিই, তাহলে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, নেক্সট হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ওকে। কে মান 0 বসাই দাও, তাহলে কে মান 0 দিলে তাহলে এখানে হবে এইচ, এখানে হবে এইচ স্কোয়ার, এটা মাইনাস 0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে এইচ থাকবে, এইচ স্কোয়ার থাকবে, আর এখানে কিছু 0, তার উপরে থাকলে হচ্ছে এইচ কিউ, নিচে হচ্ছে এইচ স্কোয়ার, তাহলে কাটাকাটি করে হচ্ছে এইচ, ঠিক আছে, কাটাকাটি করে এইচ। এখন খেয়াল করো আমরা কি করছি, আমরা মান পেলাম কার 0 এর মান 0, এই যে এফ অফ ওয়াই এইচ 0, এটা মান কত পাইছি আমরা? এইচ পাইছি, ক্লিয়ার, এটা মান পাইছি এইচ। আচ্ছা পর 2 নম্বর সমীকরণ ডান পাশে আমার আরেকটা মান ছিল, এটা হচ্ছে এফ অফ ওয়াই 0 0, তো এটার মান কত হবে? এইচ এর জায়গা 0 দিয়েছি, তাহলে এখানে 0 হবে আগের মতোই। তাহলে জাস্ট এটা তুমি লিখে দেবে একইভাবে কি লিখে দেবা যে এফ অফ ওয়াই 0 0 সমান সমান 0, ঠিক আছে। তাহলে 2 নম্বর সমীকরণে আমাদের দুইটা মান দরকার ছিল, দুইটা মানে কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে, ওকে। তাহলে এখন 2 নম্বর সমীকরণে মান বসিয়ে দেবো, তাহলে এখন লেখো 2 নম্বরতে পাই, 2 নম্বরতে পাই। 2 নম্বর বাম পাশে কি ছিল? এফ অফ ওয়াই এক্স 0 0 সমান সমান লিমিট এক্স টেন্স টু 0, এখানে 1/x সামনে ছিল, ব্র্যাকেটের প্রথমটার মান হচ্ছে এইচ, পরেরটার মান হচ্ছে 0, ক্লিয়ার। এই তাহলে এখন যদি এখানে কাটাকাটি করি, এইচ এইচ কাটাকাটি করলে একটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কত পাইছিলাম? -1, রাইট হ্যান্ড সাইডে কত পাইলাম? +1, বোঝা গেছে। লেফট হ্যান্ড সাইডে আমরা কত পাইছিলাম? লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম হচ্ছে আমরা এফ অফ এক্স ওয়াই 0 0, এটা মান পাইছিলাম -1, আর এখানে এফ অফ ওয়াই এক্স 0 0, এটা মান পাইলাম কত? +1, তাহলে কিন্তু এটা সমান হইল? সমান হইল না, তাহলে তুমি লিখে দেবা যে অতএব এফ অফ এক্স ওয়াই 0 0 ইজ নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স 0 0, ক্লিয়ার। এই আশা করি এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। এখন তোমরা কি করতে হবে? এখন এখান থেকে তোমার আর দুটো অঙ্ক করতে হবে। একটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 6, এক্সাম্পল 6 আমি 5 করে দিলাম, 6 নাম্বার একদম 5 এর মতো করে, এটা তোমরা হোমওয়ার্ক করে নিজেরা করবা। আর বাকি দেখো হচ্ছে এক্সাম্পল নাম্বার 7, এক্সাম্পল নাম্বার 7 এটা আমি করে দেবো, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এক্সাম্পল নাম্বার 7 করবো।